ছোট্ট একখান কাঁঠাল নিয়ে এইরকম কেলেঙ্কারি হবে তা যদি আগে বুঝতাম তাহলে আমি কাঁঠাল খাইতেই চাইতাম না। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল বাড়ির সব কাজ শেষ করে হোমমেড পপকর্ন খাচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো কাল রাত্রি বিটা বাড়ি আসার সময় ছোট্ট একখান কাঁঠাল এনেছে। না, এমনি এমনি আনিনি, আমি খাতি চাইলাম তাইতেই এনেছে। এখন কাঁঠালের আঠা সম্বন্ধে সবাই তো আমরা কম বেশি জানি, তাই ভাবনা চিন্তা করে দেখলাম কাঁঠালটা পরিষ্কার করতে হয়তো অনেক সময় লাগতে পারে, তাই তাড়াহুড়ো করে বসে পড়েছি রান্না বান্না জোগাড় করতে। এখন তোমরা সবাই আবার জিজ্ঞেস করবানে এই অসময়ে কাঁঠাল কনে পেলে? আরে এইটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। এচোড় আমার আবার ভারী পছন্দ। আসলে আমাদের এলাকায় মানে যশোর এলাকায় এই ছোট কাঁঠালটারে সবাই এচোড় বলেই চেনে। কাঁঠালটা কাটার সময় দেখি কাঁঠালে কিছুই নেই, মানে আঠাও নেই, কাঁঠালের কুয়াও নেই। এতই ছোট কাঁঠাল যে তার মধ্যে এখনো কুয়াও হয় নাই। এর তো এচোড় খাতে ভালোই লাগবে না। এখন অবস্থা যাই হোক না কেন, আমি তো পড়েছি বিপদে, কি করি বলো দিনি? কারো তো কিছু বলতেও পারবো না। বিটারে যদি বলি এই কাঁঠাল কেন এনেছো, তাহলে বলবেন তুমি তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলে। আবার নিশ্চিন্ত হয়ে কাঁঠালটা রানতেও পারছি না। এ যদি খাতি ভালো না লাগে তাহলে তেল মশলা সবই নষ্ট হবে না। তারপরে মেলা চিন্তা ভাবনা করে দেখলাম যে কি আর করব, যা হয় হইগে, রান্নাটা করেই ফেলি। ভালো লাগে লাগুক, না লাগে না লাগুক, টাকা খরচ করে তো কাঁঠালটা কিনে নিয়ে আসে। এখন যদি না রান্না করে আমি ফেলাই দিই তাহলে আবার জিজ্ঞেস করবে না কাঁঠালটা যে নিয়ে আসলাম রান্না করলে না কেন, ফেলাই দিলে কেন, হাজার একটা কথার কৈফিয়ত দিতে হবে। তার চেয়ে বাবু রান্না করে ফেলি। প্রেগনেন্সির কারণে মাছ মাংস খাতে পাচ্ছি না, তাই আমি নিরামিষ খাচ্ছি। কিন্তু আমার প্রতিদেব তো তা শুনবে না, তার জন্যই তো আমার মাছ মাংস রান্না করতেই হবে। তাই আগে আগে তার জন্য রান্নাটা শেষ করে তারপরে ভাবিছি এসোরটা রান্না করব নিরামিষভাবে। এর মধ্যে আবার মাছ ভাজ দিকে পড়ে গেলাম গভীর চিন্তায়। মাছগুলো আমি এখন কি সবজি দিয়ে রান্না করব? মেলা ভাবনা চিন্তা করে ঠিক করলাম বেগুন আলুর তরকারি করব। এখন শরীরটা সবসময় কেমন ক্লান্ত ক্লান্ত লাগে, কাজ করার সময় তেমন একটা এনার্জি পাই না, তাই খুব একটা ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, চলে আইসি এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। মেলা কষ্ট করে হলেও ইঁচড় রান্নার ভিডিওটা আমি করেছি। তা শরীরটা আমার যতই ক্লান্ত লাগুক না কেন আমি চিন্তা করেই ফেলিলাম, যাই হোক না কেন কাঁঠাল কেলেঙ্কারির শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেই ছাড়বো। সে কথা তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। ইঁচড় আমার খুব পছন্দ, তাই মেলা শখ নিয়ে খুব সুন্দর করে রান্নাটা করছিলাম। তবে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, যদি খাতি ভালো না লাগে। ছোটবেলার থেকেই মার মুখে একটা কথা শুনেছি, রান্না তুমি যত ভালো করেই করো না কেন, রান্নার উপকরণগুলো মানে সবজিগুলো যদি ভালো না হয়, বাটা মশলাগুলো যদি ভালো না হয়, তাহলে কিন্তু রান্না একদমই খেতে ভালো লাগবে না। আমার এই কাঁঠাল মানে ইঁচড়ের অবস্থা তো আপনারা আগেই দেখে নিয়েছেন, তাহলে তো বুঝতেই পারছেন কেন আমি বলছি রান্নাটা খাইতে পারবো কিনা খুবই সন্দেহ হচ্ছে। কিন্তু তারপরেও মনে মেলা আশা নিয়ে সব রান্নাটা কমপ্লিট করেছি। প্রেগনেন্সিতেই ক্লান্ত শরীর নিয়ে মোটেও রান্না করে খাইতে ইচ্ছা করে না, মনে হয় কেউ যদি একটু রান্না করে দিত খুবই ভালো লাগতো। কিন্তু তার মধ্যে বরমশাই আবার বাড়ি আসার সময় বড় একটা বেগুন নিয়ে আসছে, এখনই এই বেগুনটা তাকে পোড়াই দিতে হবে। রান্না খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে উঠে বিকেলে আবার কাজ শুরু হয়ে গেছে। ঘরটা বেশ কিছুদিন যাবৎ খুব একটা পরিষ্কার করা হয় না। ওই যে বললাম না শরীরটা খুব ক্লান্ত ক্লান্ত লাগে, কাজ করতে একদমই ভালো লাগে না। তাই আজকে চিন্তা করলাম পুরো ঘরের লুকটা একটু চেঞ্জ করব, মানে আর কি বিছানার চাদরটা পরিবর্তন করব। আমার কাছে মনে হয় বিছানার চাদরটা পরিবর্তন করলে ঘরের চেহারাটাই যেন পাল্টে যায়, অন্যরকম সুন্দর লাগে। এই যে সাদামাটা বিছানার চাদরটা দেখছেন, এটা দেখে আপনারা কেউ আবার মন্তব্য করিয়েন না যে এটা কেমন রং। কি আর করব বলেন, পুরুষ মানুষের কেনাকাটা। আমি নিজে হাতে যখন কেনাকাটা করি অবশ্যই বিছানার চাদর আর ঘরের পর্দা খুব উজ্জ্বল রঙের মধ্যে কেনার চেষ্টা করি, তাহলে ঘরটা দেখতে বেশ অন্যরকম সুন্দর লাগে। সামান্য এইটুকু ঘর পরিষ্কার করতে গিয়েই আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আমার মতো পরিপাটি গৃহিণীদের এই পরিষ্কার ঘরটা অনেক বেশি ভালো লাগে, তার জন্য এইটুকু পরিশ্রম তো করা যেতেই পারে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।